আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। পরিকল্পনা ছাড়া কৃষিকাজে কখনো সফলতা সম্ভব না। এজন্য কৃষিকাজ করতে হলে বর্তমান বাজার প্রেক্ষাপটে আমাদের অবশ্যই সুপরিকল্পিতভাবে আধুনিকভাবে কৃষি করতে হবে। সেজন্য আজকে আমি এখানে দেখাবো আধুনিকতার কোনো বালাই নেই। তো এখানে তার ভবিষ্যৎ প্ল্যান যেভাবে করেছেন সেই অনুযায়ী তার অবশ্যই এখানে লস হবে। তো কি এখন আপনাদের দেখাচ্ছি সে কোন কোন জায়গায় তার গ্যাপ রয়েছে। শশা বা ক্ষীরা চাষে বেড তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখেন এই জমিটাতে মাটিটা একদম শুষ্ক। এখন এই শুষ্ক অবস্থায় তিনি যখন এই মাটিতে পানি দেওয়ার ব্যবস্থা করেছেন, সেচের ব্যবস্থা করেছেন, তো তখন কি হয়েছে, ঢালাওভাবে সম্পূর্ণ জমিতে পানি সেচ দিয়েছে। এখন এই ঢালাওভাবে সেচ দেওয়ার কারণে তার জমিটা এক পাশে একটু ঢালু থাকার কারণে তার এই পিছনের যে অংশটা, জমির একটা অংশ টোটালি তার পানিতে এই গাছগুলোর গুঁড়া পচে গিয়েছে। পচে যাওয়ার কারণে এখানকার যেই গাছগুলো ছিল সেই গাছগুলো ম্যাক্সিমামগুলোই মারা গিয়েছে। এখন এখানে যদি আমরা বেড করে দিতাম, তাহলে এই বেড থাকার কারণে দুই বেডের মাঝখান দিয়ে থাকতো ড্রেনের মতো, যেখান দিয়ে পানি যাতায়াত করতো এবং গাছগুলো এই ড্রেন থেকে পানিটা শোষণ করে নিয়ে তাদের চাহিদা মেটাতে পারতো। এবং এই ড্রেনের পানির থেকে গাছের চারাটাও উচ্চতা একটু উপরে থাকতো, যার জন্য আমার চারাগুলো মারা যেত না। এখন এই বেডটা যদি আমরা তৈরি করি তাহলে কতটুকু করব, এর মাপ কি, এই মাপ সম্পর্কে আপনাদের বলি। এই বেডটা তৈরি করবেন 4 থেকে 5 ফিট প্রস্থ, যার দুই পাশে 2টি চারা লাগানো থাকবে এবং একটি চারা থেকে আরেকটি চারার পর দূরত্ব থাকবে 1.5 ফিট থেকে 2 ফিট। তারপর আপনারা এই বেডে মালচিং পেপার ব্যবহার করতে পারেন। মালচিং পেপার ব্যবহারের অনেকগুলো উপকারিতা আছে। তার মধ্যে হচ্ছে, এই মালচিং পেপার আপনারা যদি ব্যবহার না করেন তাহলে আপনি দেখবেন যে আপনার জমিতে অতিরিক্ত আগাছা তৈরি হচ্ছে এবং এই আগাছার মাধ্যমেই আপনার জমিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পোকামাকড়, যেমন সাদা পোকা, মাছি পোকা, এগুলো আক্রমণ করবে। তো এখানে আপনার অনেক খরচও বেড়ে যাবে পোকামাকড় দমনের জন্য এবং এই নিড়ানি দেওয়ার জন্য। তারপর আপনি যদি মাছা ব্যবহার করতে পারেন তো অবশ্যই সবচেয়ে বেটার হবে। আপনি যদি মাছা করে দিতে পারেন, অধিক ফলন পেতে চান, ফলন বেশি আসে এবং ফলের কালারটাও খুব সুন্দর অ্যাট্রাকটিভ গ্রিন কালার পাবেন আপনি। সেজন্য আমাদের জমি ব্যবহার করতে হয়, যে সময়টা নষ্ট হয়, টাকা নষ্ট হয়, পরিশ্রম নষ্ট হয়। সেজন্য আমরা এই গতানুগতিকভাবে না করে আমরা একটু আধুনিকভাবে বিজ্ঞানসম্মতভাবে কৃষিকাজ করব, তাতে এখান থেকে আমরা লাভবান হতে পারবো। অন্যথায় আমাদের সব সময় লস গুনতে হবে। এবং এরকম আরো ভালো ভালো পরামর্শ পেতে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।